আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শি যাদের সাথে কথা হয় যে আপনারা সত্য মিথ্যা যাচাই না করে, এবার সত্যটা যাচাই না করে দয়া করে কোনো সংবাদ, কোনো ফেসবুকের কোনো রিপোর্ট আপনারা শেয়ার করবেন না। এই 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 মেসেজটা আপনারা কিন্তু সারা দেশে ছড়িয়ে দিতে পারেন। অন্তত এটা দিয়ে শুরু হোক আমাদের অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন, এটা দিয়ে শুরু হোক। আপনারা একদম যেখান থেকে উঠে এসছেন সেখানে একদম তৃণমূলে আপনারা এই মেসেজটা ছড়িয়ে দিন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো কিছু দেখলে সাথে সাথে বিশ্বাস করবেন না, সাথে সাথে শেয়ার করবেন না, তথ্যটা যাচাই করে তারপরে আপনারা শেয়ার করতে পারেন। এবং আমরা ইলেকশন কমিশনে এই যে তথ্য যাচাই বাছাইয়ের জন্য একটা আমরা এই ধরনের এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের অ্যাড্রেস করার জন্য আমরা একটা সেল খুলেছি। আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের যে কেন্দ্রীয় সেন্টারে যোগাযোগ করে আপনারা কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে পারবেন। সুতরাং এই মেসেজটা আপনারা আরও বৃহত্তর পরিসরে অ্যাওয়ারনেস রেজিংয়ে সম্পৃক্ত হওয়ার আগে এই ক্ষুদ্র মেসেজটা নিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন। কারণ আপনাদের বিশাল নেটওয়ার্ক রয়েছে সারা দেশে। এই বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে যে আপনারা যদি আনসার কমিটিতে 5.5 লক্ষ যদি মোতায়েন হন, তাহলে তো 5.5 লক্ষ লোক তো এই মুহূর্তে মেসেজটা কিন্তু ছড়িয়ে দিতে পারে চারিদিকে। সুতরাং এটা দিয়ে আমাদের অ্যাওয়ারনেস রেজিংটা হোক, যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার যাতে না হয়, এই মেসেজটা দিয়ে আমরা শুরু করি আজকে। আমি আরও বৃহত্তর পরিসরে ইনভলভ হওয়ার আগে এইটা দিয়ে আমরা শুরু করি। আমি ব্যক্তিগতভাবে একটু অনেক এনলাইটেড আজকে এখানে এসে, এবং সত্যি কথা বলতে কি আমি আনসার এবং ভিডিপির কোনো প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। কোনো সময় যাওয়ার আমার সুযোগ হয়নি। আমি আবার আন্তরিক মুবারকবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আমি দেখে খুব ইমপ্রেসড, দেখে আমি আই এম রিয়েলি ইমপ্রেসড যে আনসার এবং ভিডিপির সদস্যরা যে দে ক্যান ডু মিরাকল। আসলে ইলেকশনে এই ধরনের ট্রেনিং থাকলে দে ক্যান ডু মিরাকল। এবং একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, আমি 2-3টা জিনিস আমি সবসময় বিশ্বাস করি আন্তরিকভাবে, এবং বিশ্বাস করেছি সবসময়। ট্রেনিংয়ের যে খরচটা হয়, আমি এটাকে খরচ বলতে রাজি নই। এটা বিনিয়োগ, এটা বিনিয়োগ। ট্রেনিংয়ে যে সমস্ত টাকা পয়সা খরচ হয় এটাকে আমি খরচ হিসাবে দেখি না। স্বাস্থ্যের জন্য যে খরচ হয় এটাকে আমি খরচ হিসাবে দেখি না, এটাকে বিনিয়োগ হিসাবে দেখি। এবং আমি বলি যে এটা 5th ফ্যাক্টর অফ প্রোডাকশন। আমি অর্থনীতির ছাত্র, বছর 77-78 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে শিক্ষকতাও করেছি। আমরা উৎপাদনের 4টি উপাদান জানতাম, লেবার, ক্যাপিটাল এবং এন্টারপ্রেনিয়ারশিপ। আমি বলি যে না, দেয়ার ইজ এ 5th ফ্যাক্টর অফ প্রোডাকশন, দ্যাট ইজ হেলথ। আপনার টাকা আছে, পয়সা আছে, এন্টারপ্রেনিয়ারশিপ আছে, সব কিছু আছে। যদি আপনি বিছানায় পড়ে থাকেন, আপনার বিনিয়োগ তার হবে না। আপনার ফ্যাক্টরিও চালাতে পারবেন না, ব্যবসাও চালাতে পারবেন না। সুতরাং আপনার ব্যবসা করতে গেলে, উৎপাদন করতে গেলে, ইন্ডাস্ট্রি চালাতে গেলে আপনাকে সুস্থ থাকতে হবে। এই যে হেলথের প্রতি যে একটা বিনিয়োগ, এইটাকে আমি এক্সপেন্ডিচার করতে রাজি না। এটা ইট ইজ অলসো ইনভেস্টমেন্ট। আমার আত্মীয়স্বজনকে আমি এটা বোঝাই যে তোমরা যে হেলথের জন্য যে খরচ করবা, এটাকে খরচ মনে করবা না, এটাকে বিনিয়োগ মনে করবা। এবং আপনার নিজের জন্য বিনিয়োগ, এটা সম্পূর্ণ নিজের জন্য বিনিয়োগ। ওইরকমভাবে আরেকটা সেক্টর আছে এডুকেশন, ওর মধ্যে ট্রেনিংটাও পড়ে। এই এডুকেশনের যে খরচটা হয় এটাকে আমি খরচ বলতে রাজি না। এটাকে আমাদের বলতে হবে এটা একটা বিনিয়োগ। ট্রেনিংয়েরটাও এরকম, যতই ট্রেনিং দিবেন ততই দেখবেন যে আপনার দক্ষতা বাড়বে, আপনার মানসিক যে শক্তি এটা বৃদ্ধি পাবে।